বিসমিল্লাহির রহমানির রহিম। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। অসুস্থতার কারণে আমি আসলে ভিডিও দিতে পারিনি, এই জন্য দুঃখিত। আশা করি এখন তোমরা রেগুলার ভিডিও পাবা। দেখো, আজকে আমি তোমাদেরকে ত্রিকোণমিতি তোমাদের রিকোয়েস্টে আমি ত্রিকোণমিতি করাচ্ছি। এখন ত্রিকোণমিতি শেষ করে দেখি পাশাপাশি ইন্টিগ্রেশনটা দেওয়ার ট্রাই করবো। আচ্ছা, দেখো এখানে কি বলছে, দৃশ্যকল্প 1 এবং দৃশ্যকল্প 2। ওকে, বলছে ক নম্বরে দেখো কি বলছে, দেখাও যে সাইন 29 ডিগ্রি এবং কস 29 ডিগ্রি এর দুটো যোগ করলে √2 cos 16 ডিগ্রি হবে। এই ম্যাথগুলো খুবই সহজ, ঠিক আছে? যে কোনো একটাকে ভাঙলেই হয়। তুমি সাইনকে ভাঙতেও পারো অথবা কসকে ভাঙতে পারো, যে কোনো একটাকে ভাঙলেই হয়। তবে এখানে সূত্র 4টা তোমাকে সূত্র শিখতে হবে এই টাইপের ম্যাথগুলো করার জন্য। সাইন সি প্লাস সাইন ডি, সাইন সি প্লাস সাইন ডি, তারপর কী বলো তো, সাইন সি মাইনাস সাইন ডি, তারপর কস সি প্লাস কস ডি, আর হচ্ছে কস সি মাইনাস কস ডি। তোমাকে এই 4টা সূত্র জানতে হবে এই টাইপের ম্যাথগুলো করার জন্য। এগুলো খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? চলো করে ফেলি ক নম্বরটা। তাহলে এখানে কী দেওয়া আছে, সাইন 29 ডিগ্রি, সাইন 29 ডিগ্রি প্লাস কস কত ডিগ্রি, 29 ডিগ্রি। তাহলে আমাদের √2 cos 16 ডিগ্রি। যেহেতু এখানে কস আছে, তাহলে তুমি দুটাকে কস বানিয়ে নিলেই বেশি সুবিধা, ঠিক আছে? তাহলে তুমি এটাকে সাইনটাকে কস বানিয়ে ফেলো। তো সাইনটাকে কস বানাইতে গেলে কীভাবে বানাবো, তোমরা তো জানো এগুলো হচ্ছে কীভাবে বানাইতে হয়। 90 ডিগ্রি থেকে কী করতে হয়, বাদ দিতে হয় কোনো কিছু। তাহলে আমি সাইন থাকুক, এটাকে আমি কী দিয়ে ভাঙবো, 90 থেকে। তাহলে 90 থেকে কত বাদ দিলে 29 হবে বলো তো, 61 ডিগ্রি, তাই না? তাহলে আমরা কী করবো, 61 ডিগ্রি বাদ দিয়ে দিলাম, তাহলে 29 এটা মিলে গেল। এখানে থাকলো হচ্ছে কস 29 ডিগ্রি। আচ্ছা, তারপর এখানে কি থাকছে দেখো তো। তাহলে আমি এটা সিম্পলি কি লিখতে পারবো, ডিরেক্ট লিখতে পারবো হচ্ছে কস কত ডিগ্রি, 61 ডিগ্রি। এগুলো 9 10-এ পড়া, তোমরা এগুলো জানো, তাই না? এই যে চতুর্ভাগ ঘোরাঘুরি, এগুলো আর আমি দেখাইলাম না, ডিরেক্ট করে ফেললাম। দেখো এখানে কস কত ডিগ্রি, 29 ডিগ্রি। তাহলে দেখো তো আমরা এখন কি ফেলবো, এটাকে তুমি সি ধরো, এটাকে সি মনে করো, এটাকে ডি মনে করো। তাহলে কস সি প্লাস কস ডি, কস সি প্লাস কস ডি সূত্র কি মনে আছে? কস সি প্লাস কস ডি সূত্র, এটার সূত্র হলো 2 cos, মানে কস দিয়ে শুরু কস দিয়ে শেষ, ঠিক আছে? 2 cos, এখানেও cos, তো 2 cos c প্লাস ডি বাই 2 c মাইনাস ডি বাই 2। এই সূত্রটা আমরা এখন ইউজ করবো, ঠিক আছে? তাহলে এখান থেকে ইউজ করে ফেলো। এখানে cos c প্লাস cos ডির ক্ষেত্রে কী হবে, 2 cos c প্লাস ডি বাই 2, c বলতে এখানে 61 ডিগ্রি, ডি বলতে এখানে 29 ডিগ্রি, c প্লাস ডি বাই 2। আবার কি বলো তো, cos এই যে c মাইনাস ডি বাই 2, তাহলে c হচ্ছে এখন 61 ডিগ্রি মাইনাস ডি হচ্ছে 29 ডিগ্রি, ডিভাইড বাই কত, 2। তাহলে এখানে করে ফেলো, ক্যালকুলেশন করলেই যা হবে দেখবা তোমাদের আনসার চলে আসবে, ঠিক আছে? তাহলে 2 cos 61 আর 29 কী হয় বলো তো, এটা হয় 90 ডিগ্রি। তো 90কে 2 দিয়ে ভাগ করলে হবে 45 ডিগ্রি, ঠিক আছে? আবার দেখো এখানে cos 61 থেকে 29 ডিগ্রি গেলে কত থাকে বলো তো, কত থাকে? 61 থেকে 29 গেলে থাকে হচ্ছে 32 মেবি। 61 থেকে আমরা বাদ দিব 29, হ্যাঁ 32। তো 32কে আবার 2 দিয়ে ভাগ করলে হবে কত বলো তো, 16 ডিগ্রি। ওকে, দেখো আমাদের কিন্তু মিলতেছে। এই দেখো cos 16 ডিগ্রি মিলে গেছে। এখন শুধু কি রাখবে, √2 লাগবে। ওকে, তাহলে এখান থেকে করে ফেলো। এই যে এইটার শুধু cos 45 ডিগ্রি মান বসাই দিলে কাজ শেষ। আগে থেকে একটা 2 ছিল, cos 45 ডিগ্রি মান কত বলো তো, cos 45 ডিগ্রি মান হচ্ছে 1/√2। তাহলে আছে cos 16, এখানে ঠিক রাখো। ওকে, এখানে দেখো এটা আমাদের √2 নিয়ে আসতে হবে। এখানে এই যে 2কে ভাঙাও, 2টা √2 লেখা যায়। 2কে ভাঙায় কটা √2 লিখতে পারি, 2টা। এই যে একটা √2, 2টা √2, ঠিক আছে? তাই না? এই যে √2 কী হবে, √2 তার উপরে স্কোয়ার। তাহলে এখানে ভাঙায় লিখলাম, তারপর cos কত, 16 ডিগ্রি। তাহলে আমি কি করতে পারি, একটা √2, এইখানে নিচে একটা √2 ছিল, এই যে হাফ, এই √2 কাটা, একটা √2 থেকে গেল, √2 cos 16 ডিগ্রি, ঠিক আছে? আশা করি তোমরা ম্যাথটা বুঝতে পেরেছো। এটা হলো রাইট হ্যান্ড সাইড, এটাই হলো রাইট হ্যান্ড সাইড। ওকে, এটা লেফট হ্যান্ড সাইড। একদম আহামরি কিছু না, এই টাইপের ম্যাথগুলো কিন্তু খুব বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে? তাহলে এগুলোতে যে কোনো একটা ভাঙলেই হবে। ওকে, তুমি যদি এটাকে ভাঙতা, এটাকে যদি সাইন বানাইতা, এটাকে যদি তুমি সাইন বানাইতা, তাহলে সাইন সি প্লাস সাইন ডি সূত্র পড়তো, ঠিক আছে? সাইন সি প্লাস সাইন ডি সূত্র পড়তো। এইরকম দেখবে যে একটা টাইপ আছে এই ম্যাথগুলো, ঠিক আছে? খুবই ইজি ম্যাথ। চলো খ নাম্বারটা করে ফেলি। খ নম্বরটা খেয়াল করো, এখানে কি বলছে, a⁴ b⁴ এবং দৃশ্যকল্প 1 থেকে, এই যে এটা থেকে, ঠিক আছে? দৃশ্যকল্প 1 যে ত্রিভুজটা আমাদের দেওয়া আছে, দেখো এই যে কোণের বিপরীত বাহু ছোট হাতের a, বি কোণের বিপরীত বাহু ছোট হাতের b, সি কোণের বিপরীত বাহু ছোট হাতের c। হ্যাঁ, প্রুভ করতে হবে a⁴ b⁴ c⁴ সমান এইটা হলে দেখাও যে বি কোণের মান হলো 45 ডিগ্রি এবং 135 ডিগ্রি। চলো করে ফেলি, তাহলে খ নম্বরটা করে ফেলি। দেখো a⁴
প্লাস বি টু দি পাওয়ার 4 প্লাস সি টু দি পাওয়ার 4 সমান হচ্ছে 2b স্কোয়ার এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার। ঠিক আছে, ওকে। আমাদের নিয়ে আসতে হবে বি কোণ সমান কি বলো তো? বি কোণ সমান হচ্ছে 45 ডিগ্রি আর হচ্ছে 135 ডিগ্রি, এত অথবা এত। ওকে, তাহলে প্রথমে আমি যে কাজটা করব, এটাকে গুণ করে ফেলো। এ টু দি পাওয়ার 4 থাকুক, এ টু দি পাওয়ার 4, বি টু দি পাওয়ার 4, সি টু দি পাওয়ার 4 থাকুক, এটা গুণ করে দাও। দেখো 2b স্কোয়ার আর স্কোয়ার, তাহলে 2a স্কোয়ার বি স্কোয়ার, আবার একটু গুণ করে দাও, প্লাস কী হবে 2b স্কোয়ার সি স্কোয়ার, 2b স্কোয়ার সি স্কোয়ার। তারপর আমরা একটা কাজ করবো বলো তো, সবগুলো এই পাশে নিয়ে আসো তুমি। এ টু দি পাওয়ার 4, বি টু দি পাওয়ার 4 প্লাস সি টু দি পাওয়ার 4, এই সবগুলো নিয়ে আসলে হবে, এইটা এই পাশে আসলে হবে 2a স্কোয়ার বি স্কোয়ার, এটার পাশে আসলে হবে -2b স্কোয়ার সি স্কোয়ার ইকুয়াল টু কত? 0। ঠিক আছে, ইকুয়াল টু কত? 0। ওকে, এখন দেখো আমি যে সূত্রটা ফেলবো সেটা হচ্ছে এই যে এটাকে স্কোয়ার বানায় নিয়ে সূত্র ফেলবো। কীরকম? এই সূত্রটা বলবো, আমি তোমাকে এই সাইডে লিখে দিই। এই যে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, হ্যাঁ, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার কি প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca সমান কি লেখা যাবে বলো? জানো 19 সূত্র, এটা সমান লেখা যাবে a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার, এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার। এই সূত্রটা আমরা ফেলবো এখানে। ঠিক আছে, তাহলে চলো করে ফেলি। এই যে এটাকে ভাঙায় নাও, এই যে স্কোয়ার বানিয়ে নিলাম, a স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার, ওকে, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। ওকে, তারপরে দেখো 2ab, হ্যাঁ 2ab, ওকে, তুমি আগে দাও 2ab দাও। ঠিক আছে, এখানে দেখো, এখানে একটু খেয়াল করো, দেখো 2ab, এখানে কিন্তু ab আমাদের আছে। ঠিক আছে, ab আমাদের আছে, তাই আমি এটা লিখে ফেলবো 2ab। এখানে আমাদের লাগতো প্লাস 2ab, কিন্তু এখানে একটা মাইনাস আছে। ঠিক আছে, আমি একটা কাজ করে দিই, দেখো একটু পরে আর একটা পরের লাইনে আমি কাজটা করতেছি। 2ab 2bc লিখে ফেলো, এই যে 2bc। এখন তোমার কি লাগবে? 2ca, এখানে তো 2ca নাই, তুমি ইচ্ছে করে একটা 2ca দাও, প্লাস 2ca, ওকে 2ca। এ বলতে এখানে স্কোয়ার, এখানে তো সবগুলো স্কোয়ারগুলোই হবে, তাই না? 2ca, তাহলে তোমাকে 2ca ভ্যানিশ করতে হবে না? তো ভ্যানিশ করার জন্য তুমি এখানে কি দিলা? -2c স্কোয়ার a স্কোয়ার। ওকে, এই দেখো এটা ভ্যানিশ, এটা তুমি এক্সট্রা নিয়ে আসছিলা, তাই তুমি ভ্যানিশ করে দিলা, সমান হচ্ছে 0। এখন দেখো, এখন তোমার তো সূত্রের লাগে হচ্ছে কি বলো তো? প্লাস, কিন্তু এখানে আছে কত? মাইনাস। ওকে, এখন দেখো কোথায় কোথায় মাইনাস, দেখো এখানে দেখো, আগে তুমি এখানে একটা প্লাস দাও, আমি প্লাস দিলাম, কিন্তু এখানে দেখো এ বির সামনে মাইনাস লাগে, তাই তুমি এই যে এখানে একটা মাইনাস দিবা, এই যে বি এর সামনে একটা মাইনাস দাও। দেখো যদি আমি এখানে একটা মাইনাস দিই তাহলে কি হচ্ছে? যদি আমি এখানে একটা মাইনাস দিই তাহলে কি হচ্ছে? যেখানে যেখানে বি আছে এখানে একটা করে মাইনাস দাও, মাইনাস বি। ওকে, তাহলে কি হচ্ছে? দেখো a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এখানে কিন্তু মাইনাস উপরে স্কোয়ার দিলে, এখানে মাইনাস দিলে কিন্তু কোনো পরিবর্তন হচ্ছে না। ঠিক আছে, তাহলে দেখো, এই দেখো তুমি গুণ করে দেখো, এই দেখো 2ab, দেখো প্লাসে মাইনাসে মাইনাস, এখানে মাইনাসটা থাকতেছে। আবার দেখো 2 কি বিসি, তাহলে বিসির ক্ষেত্রে বি এর এখানে মাইনাস দিছো, তাহলে দেখো বিসি, তাহলে প্লাসে মাইনাসে এই যে মাইনাস। ঠিক আছে, তাহলে মিলে গেছে। তাহলে কোথায় তুমি দিলা? মাইনাসে দিলা। তাহলে আমি এখানে কেন মাইনাসে দিলাম না? কারণ এখানে প্লাস আছে, যেমন সি এর এখানে তো আমাদের এখানে মাইনাস নাই। হ্যাঁ, এটা আমি এক্সট্রা করে নিয়ে আসছি, বুঝতে পারছো? তাহলে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, আমি এখানে একটা প্লাস বানিয়ে নিয়েছি, এই যে বি এর সামনে একটা মাইনাস দিছি, আবার এখানে একটা প্লাস দিছি, ইচ্ছা করে প্লাস দিছি, সামনে একটা মাইনাস দিছি, তাহলে সূত্রও আমাদের পড়ে গেল, আমাদের এটাও ঠিক থাকলো। যেহেতু এখানে মাইনাস, তাহলে তুমি প্লাসে মাইনাসে মাইনাস, আবার যেহেতু এখানে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস। ঠিক আছে, আমাদের সব কিছু ঠিক থাকলো। তাহলে কোথায় একটা মাইনাস দিব? বিতে একটা মাইনাস দিব। কারণ 2ab, তাহলে ab এখানে মাইনাস আসবে, 2bc, তাহলে bcর এখানে মাইনাস আসবে, আবার 2ca, তাহলে এখানে আমাদের আর মাইনাস দেওয়ার দরকার নাই, বিতে দিলে আমাদের এই দুটো কাজ হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে দিয়ে ফেললাম। তাহলে আমাদের মূল সূত্রটা কি হচ্ছে দেখো তো? মূল সূত্র হচ্ছে a প্লাস বি, প্লাস বলতে এখানে হচ্ছে মাইনাস বি হবে, প্লাসে মাইনাসে মাইনাস, প্লাস সি, এ প্লাস বি প্লাস সি
হোল স্কোয়ার। হ্যাঁ, কোনটা সূত্র পড়ছে? এই যে এই এতটুকু সূত্র পড়ছে, আর এটা ছিল এক্সট্রা, এটা ওই পাশে পার করে দাও, তাহলে ওই পাশে পার করে দিলে হবে 2c² a স্কোয়ার, মাইনাস ছিল ওই পাশে এগুলো প্লাস। ঠিক আছে, তাহলে এখান থেকে আরেকটা কাজ করা যায়, বলো তো কী করবো? এখানে আমরা কী করব, তুমি স্কোয়ারটার এই পাশে রুট করে দাও, কি থাকতেছে? a স্কোয়ার মাইনাস b স্কোয়ার প্লাস c স্কোয়ার, স্কোয়ার পাশে পার করে দিলে হবে প্লাস মাইনাস √2ca। দেখো এখানে কিন্তু আমাদের বি কোণ নিয়ে আসতে হবে, তাই আমি কি করব, এই যে অলরেডি বি কোণ নিয়ে আসার জন্য দেখো বিটা পরে দাও, সিটা আগে নিয়ে আসো। দেখো কি হচ্ছে, a স্কোয়ার প্লাস c স্কোয়ার মাইনাস b স্কোয়ার, একটা কাজ করে নিলাম √2ca। এখানে আমরা এখন একটা কাজ করব, cos b সূত্র মনে আছে কিনা তোমাদের, বলো তো? cos b আমরা জানি cos b সমান এই যে মাইনাস b স্কোয়ার, তারপর কি a স্কোয়ার প্লাস c স্কোয়ার, এখানে কত নিচে 2ac। ঠিক আছে, এটা মনে আছে কিনা? ওকে, তাহলে এইটা নিয়ে আসার জন্য দেখো নিচে আমাদের কি লাগে, 2ac লাগে, তাই আমি 2ac দিয়ে সবগুলোকে ভাগ করে ফেলবো, মানে উভয় পাশে 2ac দ্বারা ভাগ করে। এখানে আগে থেকে কী ছিল, a স্কোয়ার প্লাস c স্কোয়ার মাইনাস b স্কোয়ার, 2ac দ্বারা ভাগ করে ফেললাম, প্লাস মাইনাস, তাহলে √2ca ভাগ করবা কি দিয়ে বলো তো? 2ac দিয়ে। তাহলে ac কাটা এখানে, ঠিক আছে, ac কাটা হয়ে গেল। তাহলে আমাদের এখানে কি থাকলো বলো তো? এটা পুরোটাকে আমরা লিখতে পারি cos b, আমরা এখানে লিখতে পারি cos b, লিখতে পারি cos b। তো cos b সমান কি, উপরে √2 নিচে একটা 2, তাহলে নিচের 2কে দুটো √2 লেখা যাবে, উপরে একটা √2 ছিল, এই √2 এই √2 কাটা, তাহলে 1/√2, তাহলে প্লাস মাইনাস 1/√2। ঠিক আছে, প্লাস মাইনাস 1/√2। তাহলে তুমি একবার প্লাস চিহ্ন নাও, একবার মাইনাস চিহ্ন নাও। যদি আমরা প্লাস চিহ্ন নেই, দেখো কি আসে, cos b সমান হচ্ছে, প্লাস নিলে হবে শুধু 1/√2। তাহলে তুমি এটা cos দিয়ে ভাঙা, cos কত ডিগ্রি মান 1/√2 বলো তো? cos 45 ডিগ্রি মান 1/√2, cos কাটা, তাহলে এখানে b সমান থাকতেছে হচ্ছে 45 ডিগ্রি। অথবা এখন মাইনাস চিহ্ন নিয়ে কাজ করো, মাইনাস চিহ্ন নিয়ে যদি কাজ করি বলো তো কী হবে এখানে? তাহলে কি হবে, cos b সমান লিখবো মাইনাস কি 1/√2, তাহলে বিটা রাখো, কসটা পার করে দাও ওই পাশে, তাহলে cos ইনভার্স মাইনাস 1/√2। তাহলে তুমি এখান থেকে cos ইনভার্স করে দাও, এই যে cos ইনভার্স মাইনাস 1/√2, তাহলে আমাদের থাকতেছে হচ্ছে 135 ডিগ্রি। এই তো হয়ে গেল, তোমাকে এইটাই তো প্রুভ করতে বলছে, দেখাইতে বলছে বি এর মান দেখাও 45 ডিগ্রি অথবা 135 ডিগ্রি। আশা করি তোমরা বুঝতে পেরেছ। ঠিক আছে, চলো আমরা গ নম্বরটা সলভ করে ফেলি। গ নম্বরটা কী বলছে একটু খেয়াল করো, এখানে বলছে দৃশ্যকল্প 2 হতে প্রমাণ করো যে cos আলফা প্লাস বিটা সমান প্লাস মাইনাস p/এটা। ঠিক আছে, চলো আমরা গ নম্বরটা করে ফেলি। দৃশ্যকল্প 2 হতে 2 এর মধ্যে কী দেওয়া আছে খেয়াল করো, এখানে কিছু মান দেওয়া আছে, sin 2 আলফা সমান কী দেওয়া আছে, sin 2 আলফা সমান দেওয়া আছে q মাইনাস sin 2 বিটা। তাহলে সূত্র মেলানোর জন্য কী করবা, এই যে sin 2 বিটাটা এই পাশে নিয়ে আসো, তাহলে হবে sin 2 আলফা, এটা যদি আমি পেছনে নিয়ে আসি হবে প্লাস sin 2 বিটা সমান হচ্ছে q। এটা তুমি 1 নং সমীকরণ দাও, আচ্ছা 1 নং না দিয়ে তুমি সূত্র ফেলায় সমীকরণটা দাও, সূত্র ফেলাও, এটাকে সি ধরো, এটাকে ডি ধরো, তাহলে sin c প্লাস sin d। সাইন আগে বলে রাখি তোমাদের কিন্তু একদম মানে ত্রিকোণমিতি কিন্তু সূত্রগুলো মুখস্থ রাখতে হবে, না রাখলে কিন্তু তোমার ম্যাথ পারবো না। ত্রিকোণমিতি মানে সূত্র, ঠিক আছে। তাহলে sin c প্লাস sin d সূত্র কি, 2 sin c প্লাস d/2, sin c প্লাস sin d ক্ষেত্রে সাইন দিয়ে শুরু, cos দিয়ে শেষ, cos, হ্যাঁ ওকে, এখানে q ছিল, তো sin c প্লাস sin d 2 sin c প্লাস d, c হচ্ছে 2 আলফা, d এটা হচ্ছে 2 বিটা /2, এখানে c মাইনাস d, তাহলে 2 আলফা মাইনাস 2 বিটা /2, sin c প্লাস sin d সূত্র ফেললাম। এখান থেকে দেখো 2 sin, দেখো এখান থেকে 2 কমন নিয়ে ভ্যানিশ করে ফেললে এখানে থাকবে আলফা প্লাস বিটা, এখান থেকে 2 কমন নিলে আলফা মাইনাস বিটা, তো 2 ভ্যানিশ, তাহলে হবে cos আলফা মাইনাস বিটা সমান হচ্ছে q। এখন তুমি 1 নং সমীকরণ দাও, ওকে। আবার দেখো 2 নম্বরটা,
2 নম্বরটা কী দেওয়া আছে, cos 2 বিটা সমান cos 2 বিটা সমান p মাইনাস cos 2 আলফা মাইনাস cos 2 আলফা। সেম কাজ করে ফেলো, এটা এই পাশে দাও, তাহলে কি হবে cos 2 বিটা মাইনাস cos 2 আলফা এই পাশে গেল p। ওকে, তাহলে সূত্র ফেলো, এটাকে c ধরো, এটাকে d ধরো, cos c মাইনাস cos d সূত্র কি, cos c মাইনাস cos d সূত্র কি, cos c মাইনাস cos d সূত্র হলো দুটাই সাইন। আচ্ছা ভালো কথা, এটা এই পাশের সাথে প্লাস হবে, এটা যদি এই পাশের সাথে প্লাস হবে তাহলে তো c মাইনাস d না প্লাস, তাহলে দুটাই cos c প্লাস d বাই 2 cos c মাইনাস d বাই 2। মান বসায় দাও, সূত্র বসাও, 2 cos c প্লাস d বাই 2, c হচ্ছে 2 আলফা, কি এটাকে c ধরো, আলফাটাকে c ধরো, তাহলে ম্যাথটা গুছানো থাকবে। আলফাটাকে c ধরো, এইটাকে c ধরো, এটাকে d ধরো, তাহলে ম্যাথটা গুছানো থাকবে। c প্লাস d বাই 2 cos c মাইনাস d বাই 2, c হচ্ছে 2 আলফা মাইনাস 2 বিটা ডিভাইড বাই 2 সমান হচ্ছে p, ওকে, এটাকে c রেডি, ঠিক আছে। তাহলে দেখো 2 cos, এখান থেকে 2 কমন নিলে কাটাকাটি করলে আলফা প্লাস বিটা, এখানে থাকবে আবার cos আলফা মাইনাস বিটা সমান থাকতেছে p। এটা দাও 2 নং সমীকরণ। ওকে, আমার 1 নং সমীকরণ শেষ, 2 নং সমীকরণ শেষ। দেখো এখানে একটু খেয়াল করো, এই দেখো এটা সেম হয়ে গেছে, এই যে cos এটা দেখো সেম, তাহলে ভেনিশ কাটাকাটি করা যাবে, তাই না, ভাগ করলে কাটাকাটি হয়ে যাবে। তাহলে তুমি চাইলে কি করতে পারো, 1/2 করে ফেলো, 1/2 করে ফেলো, 1/2 করে, তাহলে 2 করলে দেখো উপরে থাকতেছে হচ্ছে 2 সাইন আলফা প্লাস বিটা cos আলফা মাইনাস বিটা ডিভাইডেড বাই বাম পাশেগুলো বাম পাশে গুণ করে ফেলো, 2 cos আলফা প্লাস বিটা cos আলফা মাইনাস বিটা, এই পাশে তাহলে থাকতেছে q বাই p, কি থাকতেছে q বাই p, তাহলে কাটাকাটি যাচ্ছে হচ্ছে আমাদের এটা, এই যে 2 2, ওকে, সব কাটাকাটি যাচ্ছে। তাহলে সাইন বাই কস, সাইন বাই কসকে তুমি কি লিখতে পারো, tan আলফা প্লাস বিটা বা আলফা প্লাস বিটা, এখানে থাকতেছে হচ্ছে q বাই p। আচ্ছা দেখি আগে কী বের করতে বলছে, কস নিয়ে আসতে বলছে, ট্যানও রাখা যাবে না, তাহলে আমরা আগে ট্যানকে ভাঙবো, ঠিক আছে, ট্যানকে ভাঙবো। আবার দেখো এখানে স্কোয়ার আছে, তার মানে কি করতে হবে, সাইন বাই কস থেকে তো আর ট্যান বানাইছি, তাই না, এখন তো আর ট্যানকে ভেঙে আবার সাইন বাই কস লিখবো না, তাহলে কি লিখবো, যেহেতু স্কোয়ার আছে তার মানে আগে একটা স্কোয়ার করে নাও, একটা যদি আমি স্কোয়ার করে নিই তাহলে কি হবে, ট্যান স্কোয়ার আলফা প্লাস বিটা স্কোয়ার করলে হবে কিউ স্কোয়ার বাই পি স্কোয়ার, ঠিক আছে। এখন বলো সূত্র মনে আছে কি না, সেকের সাথে ট্যানের একটা সম্পর্ক আছে, আমরা জানি সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা সমান হচ্ছে 1, তাহলে এখান থেকে ট্যান স্কোয়ার থিটা সমান কী লেখা যাবে, এটা বেশি দাও 1 এসে নিয়ে আসো, তাহলে সেক স্কোয়ার থিটা মাইনাস 1 সমান লেখা যাবে ট্যান স্কোয়ার থিটা, তাহলে ট্যান স্কোয়ার থিটা সমান কী লেখা যাবে, সেক স্কোয়ার থিটা মাইনাস 1, তাহলে সেক স্কোয়ার থিটা বলতে তো এটা পুরোটাই আলফা প্লাস বিটা সেক স্কোয়ার থিটা মাইনাস 1 ইকুয়াল টু দেখো কিউ স্কোয়ার বাই পি স্কোয়ার। ওকে, এখন দেখো কি করা যায়, এখন যেহেতু আমাদের কজ নিয়ে আসতে হবে তাহলে সহজ, 1টাকে পার করে দাও, তারপর এটাকে ভেঙে ফেলো, সেক স্কোয়ার আলফা প্লাস বিটা 1টার পাশে পার করে দিলে হবে কিউ স্কোয়ার বাই পি স্কোয়ার প্লাস 1। ওকে, একবারে লসাগু করে ফেলো, এখানে লসাগু করলে হবে পি স্কোয়ার, উপরে লসাগু কাটাকাটি করলে কিউ স্কোয়ার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, তাই না। এখন সেককে ভাঙাও, সেক সমান কি লেখা যাবে 1/cos, সেক স্কোয়ার থিটা সমান লেখা যাবে 1/cos স্কোয়ার
থিটা সমান কি পি স্কোয়ার কিউ স্কোয়ার বাই কত পি স্কোয়ার। এখন দেখো, এখন উল্টায় দাও, যেহেতু কজ স্কোয়ার উপরে রাখতে হবে আমাদের, তাহলে হবে কজ স্কোয়ার আলফা প্লাস বিটা, উল্টায় দিলে হবে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। বাইরে অনেক সুন্দর বৃষ্টি হচ্ছে, জানি না তোমরা শুনতে পাবা কি না, কেমন হলে ভিডিওটা এটাও বলতে পারতেছি না, একটু কমেন্টে জানায়ও যে ভালো বুঝা গেছে কি না। ঠিক আছে, আশা করি বুঝবা। দেখো এখন শুধু এই যে স্কোয়ারটা পার করে দিলে প্লাস মাইনাস নিয়ে আসতে হবে আমাদের, শুধু এখানে প্লাস মাইনাস নিয়ে আসলে কাজ শেষ। ওকে, স্কোয়ারটা পার করে দাও, তাহলে কস আলফা প্লাস বিটা সমান স্কোয়ার পার করে দিলাম প্লাস মাইনাস রুট ওভার উপরে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। তাহলে এখান থেকে দেখো তো, ওকে, উপরে কি থাকবে, রুট জুড়ের সাথে করে দিলে কি থাকবে, উপরে থাকবে পি, নিচে থাকবে রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। এই তো আমাদের প্রুভ হয়ে গেছে। এটাই ছিল আমাদের আজকের কি বরিশাল বোর্ড 2023-এর ত্রিকোণমিতি সমাধান। আশা করি বুঝতে পেরেছ। ঠিক আছে, যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক দিও, যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে দিও, আর যারা অলরেডি করেছে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। নেক্সট কোন চ্যাপ্টারের উপর ভিডিও চাও এটা একটু তোমরা একটু আমাকে জানাবে, আমি ওই চ্যাপ্টারের উপর ভিডিও দেওয়ার ট্রাই করবো। থ্যাংক ইউ সো মাচ।